স্পোকেন কোরিয়ান শিখি ফ্রি কোর্সের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা ৪ নাম্বার ক্লাসটি শুরু করব এবং আজকে আমরা একটি মজার ব্যাকরণ শিখব, যে ব্যাকরণটি আমরা কথা বলার সময় সব সময় ব্যবহার করে থাকি। ঠিক আছে? তো গত ক্লাসে আমরা কি শিখেছিলাম? গত ক্লাসে শিখেছিলাম বর্তমানে কোনো কাজ শেষ হয়েছে। আমি ভাত খেয়েছি, সে কাজ করেছে, হ্যাঁ? দীপু বাজারে গিয়েছে, হ্যাঁ? এখন বৃষ্টি হয়েছে। এই যে বর্তমানে কাজগুলা শেষ হয়েছে, সেই বিষয়টা আমরা গত ক্লাসে শিখেছিলাম। আজকের ৪ নাম্বার ক্লাসে আমরা শিখব অতীতে কোনো কাজ করেছিলাম, করেছিলেন, করেছিল সেই বিষয় সম্পর্কে। অবশ্যই আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনাকে মনোযোগ সহকারে আমার প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা কথা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে এবং আপনাকে বুঝতে হবে কিভাবে আপনি ব্যাকরণটা ব্যবহার করবেন। প্রত্যেকটা কৌশল আমি আপনাকে শেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি থাকেন, আমাকে দ্বিতীয়বার প্রশ্ন করতে হবে না যে আমি বুঝি নাই। ঠিক আছে? তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। দেখুন এইখানে আপনারা ব্যাকরণটি লেখা আছে আত্তা, অত্তা, হেত্তা। আত্তা, অত্তা, হেত্তা। আমরা কিন্তু গত ক্লাসে ঠিক সেম এই ব্যাকরণ শিখেছিলাম, কিন্তু ব্যাকরণটি ছিল বর্তমানে শেষ হয়েছে। আজকের ব্যাকরণটি হলো অতীতে করেছিলাম, করেছিল কেউ একজন, এই বিষয় সম্পর্কে। তো আমরা কিভাবে পেতে পারি? আমরা কিন্তু একটা নোট দিছিলাম, ঠিক না? যে আকার এবং ওকার থাকলে আশ্রয়, অকার রস্যকার ঋষিকার থাকলে হবে অশ্রয়, আর হাদা থাকলে হেস্যয়। ঠিক সেম এই নোটটাই এই ব্যাকরণে অ্যাপ্লাই করেছি। যদি আকার এবং ওকার থাকে তাহলে হবে কি আশ্বস্যয়, যদি অকার রস্যকার ঋষিকার থাকে তাহলে হবে কি অশ্বস্যয়, আর হাদা যদি থাকে তাহলে হেস্যস্যয়। এখন কই থাকলে আমরা বুঝবো? ধরুন আমরা একটা শব্দ নিলাম, সেই শব্দটার মধ্যে যে দা শব্দের সমাপ্তিটা থাকবে সেটাকে বাদ দিয়ে আমরা যে স্বরবর্ণটা পাবো সেটার উপর ভিত্তি করে আমরা আশ্বস্যয়, অশ্বস্যয় এর ব্যবহার করব। চিন্তার কোনো কারণ নয়, আমি ধাপে ধাপে সব দেখাবো, আপনি আমার সাথে থাকুন। তো আমরা এই যে আশ্বস্যয়, অশ্বস্যয়, হেস্যস্যয় ব্যাকরণটি আজকে শিখব। তার অর্থটা কি আমি কিন্তু আগেই বলে দিয়েছি। অর্থটা হলো কোনো কিছু অতীতে হয়েছিল বা করেছিল অর্থে। কোনো কিছু অতীতে হয়েছিল, গতকাল রাতে অনেক বৃষ্টি হয়েছিল, অজে বামে বিঘা নমু আশ্বস্যয়। ঠিক আছে? দীপু গতকাল সকালে কাজটি করেছিল, দীপু অজে আছিমে ইল হেস্যস্যয়। ঠিক আছে? বাবা দুপুরে বাজারে গিয়েছিলেন। বাবা মানে আপ্পা দুপুরে জমসিমে বাজারে সিজাঙে গাছস্যয় গিয়েছিলেন। আপ্পা জমসিমে সিজাঙে গাছস্যয়। বাবা দুপুরে বাজারে গিয়েছিলেন। ঠিক আছে? আমি সকালেই কারখানাতে গিয়েছিলাম। জনুন আচ্ছিমে কুংজাঙে গাছস্যয়। আমি সকালে কারখানাতে গিয়েছিলাম। ঠিক আছে? আমি ৬টার সময় বাড়িতে এসেছিলাম। জনুন ইয়সশিয়ে জিবে ওয়াসস্যয়। এই যে দেখছেন প্রত্যেকটা কথার শেষে কিন্তু ওয়াসস্যয়, আশ্বস্যয়, এই যে ওয়াসস্যয় মানে কি এখানে আশ্বস্যয় হচ্ছে, হ্যাঁ, গাছস্যয় এখানে আশ্বস্যয় হচ্ছে, মানে কথার শেষে আশ্বস্যয়, অশ্বস্যয় এরকম একটা আপনি টিউন শুনতে পাবেন, সুর শুনতে পাবেন। তখনই ধরে নেবেন যে এই ব্যাকরণটা হলো অতীতে কোনো কিছু হয়েছিল বা করেছিলাম বা কেউ একজন করেছিলেন অর্থে ব্যবহার হচ্ছে। এই কথাটা আপনাকে বুঝতে হবে। আর বুঝতে হলে অবশ্যই আপনাকে বেশি বেশি কথা বলতে হবে। আপনারা তো কোরিয়ানদের সাথে কথাই বলতে চান না, এবং যারা বাংলাদেশে আছেন, কোরিয়াতে আসবেন, কোরিয়ানদের সাথে অবশ্যই কথা বলবেন। ঠিক আছে? ওকে? তো আমরা ব্যাকরণের অর্থটা বুঝলাম। এখন আমরা এই ব্যাকরণটা শেখার জন্য কয়েকটা শব্দার্থ নিয়েছি। সেই শব্দার্থগুলা দিয়ে আমরা আজকের ব্যাকরণের ব্যবহারটা শিখব। অবশ্যই আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি আপনাকে দেখাবো। দেখুন প্রথমে এখানে আমি লিখলাম নামদা মানে অবশিষ্ট, নাউদা মানে কি বেরিয়ে আসা বা আসা, তারপর আছে নমদা বেশি হওয়া, নানুদা ভাগ করা, নেদা দেওয়া,
নেরিদা, নামা, নুরিয় খাদা, চেষ্টা করা। এই যে আমরা শিখলাম নামদা মানে অবশিষ্ট, নাওদা মানে বেরিয়ে আসা বা আসা, তারপর হচ্ছে নমদা মানে বেশি হওয়া, নানুদা ভাগ করা, নেদা মানে দেওয়া, নেরিদা মানে নামা, নুরিয় খাদা মানে চেষ্টা করা। এইগুলা কি? এগুলো হলো মূল শব্দ, মূল শব্দের অর্থ, মূল কাজ। ঠিক আছে, এখন এই মূল শব্দটাকে আমাকে কি করতে হবে? এই যে অতীতে করেছিলাম, কেউ একজন করেছিলেন, সেইভাবে আমাদেরকে রূপান্তরিত করতে হবে। তো আমি যদি এই মূল শব্দটাকে ওই ব্যাকরণের সাথে সংমিশ্রণ করে আমি একটা শব্দার্থ তৈরি করি, তাহলেই কিন্তু সেই শব্দের অর্থটা কি হবে? অতীতে করেছিলাম বা অতীতে কোনো কিছু হয়েছিল বা ঘটেছিল সেইভাবে রূপান্তরিত হবে বা সেই ফল প্রকাশ করবে। তো এখন আমি মূল শব্দে থেকে একটা জিনিস বের করেছি যে এই মূল শব্দের পরিবর্তে অতীতে যে হয়েছিল কাজগুলা, এটা কোরিয়ান ভাষায় কিভাবে থাকে? এই যে নামদা মানে অবশিষ্ট, এটা তো মূল শব্দ। এখন আমি কোন শব্দটা থেকে কোন শব্দটার সাথে ব্যাকরণের ব্যবহার করব, এইটা শেখার জন্য এই যে এই পাশে দেখতেছেন এই শব্দ অর্থগুলার অতীত রূপ, অতীত রূপটা এখানে আছে। কোরিয়ান ভাষায় কিন্তু এইভাবে থাকে। দেখুন এইভাবে কিন্তু আপনাকে কেউ শেখায় কিনা জানি না, আর যদি ভুল ত্রুটি মার্জনীয়। তবে আমি এইভাবে শেখানোর চেষ্টা করি আপনাদেরকে। ঠিক আছে? কিভাবে থাকতে পারে? আমি যদি সরাসরি মূল শব্দ থেকে আপনাদের ব্যাকরণের ব্যবহার করা শিখাইতাম, তাহলে আপনি কিছুই বুঝতে পারতেন না। মূল শব্দ তো অবশ্যই আছে। কিন্তু আজকের ক্লাসের জন্য এই অতীতকালের মূল শব্দটা কি, সেটাই আমি আপনাকে বুঝাচ্ছি এবং এই মূল শব্দ থেকে আপনাকে ব্যাকরণের ব্যবহার শেখাবো। তো নামদা যদি অবশিষ্ট হয়, এখানে আমাদের কি ব্যবহার করতে হবে? অবশিষ্ট ছিল, সেই ভাষাটা কিভাবে থাকবে? নামাত্তা মানে কি? অবশিষ্ট ছিল। তারপর আছে নাউদা, বেরিয়ে আসা। আমাদেরকে কি করতে হবে? বেরিয়ে এসেছিল বা এসেছিল। নাওয়াত্তা, নাওয়াত্তা মানে কি? এসেছিল বা এসেছিলেন। ওকে। তারপর কি আছে? নমদা, বেশি হওয়া। এটারে আমরা কি করব? বেশি হয়েছিল। এই শব্দে আমাদেরকে শিখতে হবে। নমত্তা মানে কি? বেশি হয়েছিল। তারপর আছে নানুদা মানে ভাগ করা, ভাগ করেছিলেন বা ভাগ করেছিল। নানোত্তা, ঠিক আছে? ভাগ করেছিল বা ভাগ করেছিলেন। নেদা, দেওয়া। আমাদের দরকার কি? দিয়েছিলেন। নেত্তা, দিয়েছিলেন। তারপর আছে নেরিদা, নামা। আমাদের নামা দরকার নাই, আমাদের দরকার হলো নেমেছিলেন। নেরিয়ত্তা, নেমেছিলেন বা নেমেছিল। ওকে। তারপর কি? নুরিয় খাদা, চেষ্টা করা। আমাদের দরকার চেষ্টা করেছিলেন বা চেষ্টা করেছিল। নুরিয় খেত্তা, চেষ্টা করেছিলেন। তো এই হলো মূল শব্দের অর্থ। মূল শব্দ থেকে আমরা অতীত কালে যে শব্দ অর্থটা থাকে সেভাবে বুঝলাম। এখন এই শব্দের অর্থ মানে এই শব্দ থেকে আমরা ব্যাকরণের ব্যবহার করব। খুব গুরুত্বপূর্ণ কথা, মিস করলেই আপনি লস করবেন। ঠিক আছে? তো এখন আমরা চলে যাব ব্যাকরণের ব্যবহারে। অবশ্যই যে নোটটা আমি দিয়েছিলাম আপনাদের সেটা মনে রাখবেন। মানে গত ক্লাসে যে নোটটা শিখাইছিলাম এখানেও আছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। এই নোটটা আপনারা একটু শিখবেন। ওকে। তো চলুন এখন আমরা ব্যাকরণের ব্যবহারে চলে যাই। ওকে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাকরণের ব্যবহার। এখানে আমরা প্রত্যেকটা দা বাদ দিয়ে ফেলেছি। প্রথম স্টেপটা। ঠিক আছে? প্রত্যেকটা দা বাদ দিয়ে আমি এখানে প্রত্যেকটা শব্দ লিখেছি। ঠিক আছে? নামাত, এই যে নামাত, নানত, ঠিক আছে? সরি, নাওয়াত, ঠিক আছে? তারপর নমত, নানত, নেত, নেরিয়ত, নুরিয় ক্ষেত। প্রত্যেকটা শব্দ কি করছি আমি? দা বাদ দিয়ে এখানে লিখেছি। এখন টিপসটা হলো আপনাকে কখন আশ্বস্যয় ব্যবহার করতে হবে, কখন অশ্বস্যয় ব্যবহার করতে হবে, তাই তো? এটা শিখলেই তো আমরা ব্যাকরণের ব্যবহারটা বুঝে যাব, তাই না? আচ্ছা, তো এখানে কি আছে? আকার আছে না? আপনাকে কি ব্যবহার করতে হবে? আশ্বস্যয় ব্যবহার করতে হবে। তো আমি আরেকটু জিনিস আপনাকে বুঝাইয়া দিই। আপনারা নীল কালারে এখানে মার্ক করা প্রত্যেকটা কিন্তু কমন অশ্বয় 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 দেখতে পাচ্ছেন, যেখানে আমরা প্রথমে লিখেছিলাম। ঠিক আছে? অশ্বয় অশ্বয়টা। আচ্ছা, তো এখন আমরা কি করব? অশ্বয় অশ্বয় তো আছেই, আমাদের দরকার আস এবং অস।
ঠিক আছে? এই অস্ত্রের সাথে যদি আমরা আস যোগ করি আশ্বস্যই হয়ে যাবে। এই অস্ত্রের সাথে যদি আমরা আ এই অস যোগ করি তাহলে অস্বস্যই হয়ে যাবে। এখন বিষয় হলো যে আপনাকে বিচার করতে হবে আকার আছে না অকার আছে? এই যে এখানে দেখতেছেন নামাত, এখানে আস তো আছেই। নামাস, তার সাথে অস্বয় যোগ করে দিন। নামাস অস্বয়, নামাস্যস্যয়। আপনাকে প্র্যাকটিস করতে হবে। ১ম অবস্থায় একটু জড়তা কাজ করবে। ১ম অবস্থায় এরকম হবে। ঠিক আছে? তো এই যে আমরা পাইলাম কি নামাজ তস্যয়। নামাজ তো এখানে আস তো আছেই। আপনি শুধু কি করেন? অস্বয় যোগ করে দেন। নামাজ অস্বয়, নামাস্যস্যয় অবশিষ্ট ছিল। তারপর আছে কি নাওয়াত, এখানে উচ্চারণটা হবে নাওয়াস। ঠিক আছে? নাওয়াস আমরা আস পাচ্ছি। অস্বয় যোগ করে দেন। নাওয়াস অস্বয়, নাওয়াস্যস্যয়। ঠিক আছে? আচ্ছা। তারপর কি আছে? নমস। মেইন শব্দটা নমত। এখানে ব্যাকরণের সাথে যেহেতু আমরা যোগ করব, সেহেতু আমাদেরকে উচ্চারণ করতে হবে নমস। ঠিক আছে? নমস অস তো আছেই। আপনি অস্বয় যোগ করেন নমস অস্বয়, নমস্যস্যয়। ঠিক আছে? আমরা এইভাবে শিখব। মানে বেশি হয়েছিল। আচ্ছা। তারপরে আছে কি? নানত, নানত। এখানে আমরা ব্যাকরণের ব্যবহার করব যেহেতু নানস। ঠিক আছে? নানস এখানে অস আমরা পাচ্ছি। আপনি অস্বয় যোগ করেন নানস্যস্যয়, নানস্যস্যয় মানে কি? ভাগ করেছিলেন। আচ্ছা। তারপর এখানে ন্যাত মানে ন্যাস। এখানে আমরা কি শিখেছিলাম? অকার, হ্রস্বকার, ঋস্বীকার থাকলে আমরা অস্বয় যোগ করব। ঠিক না? তো এখানে যেহেতু আ অকার এবং হ্রস্বকার, ঋস্বীকার নাই, আরেকটা জিনিস আমি বুঝিয়ে দিই। আমরা ১ম এ শিখেছিলাম যে আকার এবং ওকার ব্যতীত যত সব স্বরবর্ণ আমরা পাবো তার সাথে আমরা অস্বয় যোগ করব। এবার তো ক্লিয়ার? তো আমরা এখানে একার পাচ্ছি। তো আমাদের কি করতে হবে? অস্বয় যোগ করতে হবে। মানে অস্বস্যয় যোগ করতে হবে। তো ন্যাস এখানে অস তো পাচ্ছি আমরা। তো আমরা কি করব? সরাসরি অস্বয় যোগ করে দেব। ন্যাস অস্বয় মানে ন্যাস্যস্যয় মানে কি? দিয়েছিল বা দিয়েছিলেন। আচ্ছা। তারপর কি আছে? নেরিয়ত মানে কি? নেমেছিল। ওকে? তো নেরিয়ত, নেরিয়ত্তা মানে নেরিয়ত এখানে অস উচ্চারণ হবে নেরিয়স। আপনি অস্বয় যোগ করেন। নেরিয়স অস্বয়, নেরিয়স্তস্বয় নেমেছিলেন। আচ্ছা। নুরিয়ক হ্যাত, নুরিয়ক হ্যাস অস্বয় যোগ করেন। নুরিয়ক হ্যাস্যস্বয় চেষ্টা করেছিলেন। তো এই ছিল ব্যাকরণের ব্যবহার। যদি কঠিন লাগে নক দিয়েন। আমি আপনাকে আরো সহজ করে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা। তো আমরা একদম সিম্পলভাবে যদি বুঝে যাব, আমরা যদি গত ক্লাসটা বুঝি, আশ্রয় অশ্রয়ের ব্যবহারটা যদি বুঝতে পারি তাহলে আজকের ক্লাসটা ঠিক সেম। শুধু আশ্রয়ের পরিবর্তে আশ্বস্যয়, অশ্রয়ের পরিবর্তে অস্বস্যয়, হ্যাস্যয়ের পরিবর্তে হ্যাস্যস্যয় হয়েছে। ঠিক সেম। ওকে? তো এই জায়গাটা যদি আমরা বুঝতে পারি, আমরা এখন বাড়ির কাজে চলে যাব। দেখুন, আমি কিন্তু আপনাদের জন্য কষ্ট করে ক্লাসগুলা তৈরি করি। এখন আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা কিভাবে সেটার চেষ্টা করবেন। আমি আমার শ্রম দিয়ে যাচ্ছি আপনাদের জন্য। আপনারা যদি এই শ্রমটা কাজে না লাগান, মানে আমার শ্রমটা যদি কাজে না লাগান তাহলে কোনো ফল পাবেন না। আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, বাড়ির কাজগুলো করতে হবে। তবেই আপনি ভালোভাবে পারবেন। তারপর কথা বলতে হবে কোরিয়ানদের সাথে। তো চলুন আমরা বাড়ির কাজগুলা দেখি এখানে কি লেখা আছে। রান্নাঘরে খাবার অবশিষ্ট ছিল। আমরা অবশিষ্ট ছিলটা আজকে শিখলাম। কি অবশিষ্ট ছিল? খাবার। কোথায়? রান্নাঘরে। এই রান্নাঘরের সাথে ব্যাকরণের ব্যবহার করবেন। তারপর খাবারটা লিখবেন। তারপর অবশিষ্ট আজকে যেটা শিখলেন সেটা লিখবেন। তাহলেই কিন্তু একটা বাক্য হয়ে গেল। তারপর কি আছে? ভাই কারখানা থেকে এসেছিলেন। ভাই। কে আসছিলেন? ভাই। কোত্থেকে? কারখানার থেকে। কারখানা সাথে যোগ করেন ব্যাকরণ। তারপর থেকে আর ব্যাকরণ একই কথা। ঠিক আছে? কুংজাং এসো আরকি। হ্যাঁ? কুংজাং এসো এসেছিলেন। এসেছিলেন তো আজকে শিখলেনই। সেটা বসাবেন। ওকে। তারপর আ ভাত বেশি হয়েছিল। ওকে, এখানে বেরিয়ে এসেছিলেন আপনারা আজকে শিখলেন। এসেছিলেন মানে অস্বস্যয়। ঠিক আছে? ওকে। বেশি হয়েছিল। কি বেশি হয়েছিল? ভাত বেশি হয়েছিল। ভাত বেশি হয়েছিল আজকে শিখলেন সেটা বসাবেন। আচ্ছা। তারপর কি আছে? মা খাবার ভাগ করেছিলেন। কে ভাগ করেছিলেন? মা। কি ভাগ করেছিলেন? খাবার। মা বসাবেন, খাবার বসাবেন, তারপর ভাগ করেছিলেন সেটা বসায় দিবেন আজকে যেটা শিখলেন। আমার বাবা গতকাল সকালে
টাকা দিয়েছিলেন। আমার বাবা যে আপ্পা গতকাল অজে সকালে মানে কি আচ্ছিনে টাকা মানে কি দুন দিয়েছিলেন যস্তস্যয় দিয়েছিলেন। ওকে আমি বইলা দিলাম একটা কেমন যেহেতু এটা বড়। আচ্ছা দীপু বাস থেকে নেমেছিল। দীপু বসু সরি বলবো না। দীপু কোত্থেকে? বাস থেকে নেমেছিল। নেমেছিল আজকে আমরা শিখেলাম। তারপর আলিম এটি গত পরশু থেকে চেষ্টা করেছিল। আলিম কি এটি কখন থেকে? গত পরশু থেকে কি করছিল? চেষ্টা করছিল। এই যে চেষ্টা করছিল আজকে আমরা শিখেলাম। তো এই ছিল বাড়ির কাজ। অবশ্যই ফাঁকি দিয়েন না। ফাঁকি দিলে নিজেরই লস হবে। প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ ছিল। বোঝানোর চেষ্টা আমি করেছি আপনাদেরকে। আপনারা এখন নিজ দায়িত্বে এই প্র্যাকটিসগুলা করবেন। আর যারা কোরিয়াতে আছেন অবশ্যই কোরিয়ানদের সাথে আমার কাছ থেকে যেগুলা শিখেন কিংবা অন্যদের কাছ থেকে যেগুলা শিখেন সেগুলা দিয়ে কী করবেন? কোরিয়ানদের সাথে কথা বলার চেষ্টা করবেন। আপনি যদি কথা না বলেন তাহলে কখনোই মুখের জড়তা কাটাতে পারবেন না আর ফ্লুয়েন্ট হতে পারবেন না। ফ্লুয়েন্ট হওয়াটা জরুরি। ঠিক আছে? আর আমি আছি আপনাদেরকে ফ্লুয়েন্ট করে দেওয়ার জন্য। ঠিক আছে? অবশ্যই প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা মুহূর্ত মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করতে হবে। তো ভালো লাগলো। ঠিক আছে? সবার জন্য শুভকামনা রইলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আবারও উপস্থিত হব আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার প্রতি শুভকামনা।